ওয়াইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযান লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন নবীজি, ওরা যদি চরম চেষ্টা করে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে। দুর্বলতা কি? দুর্বলতা হলো বিশ্বনবী 13 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিয়েছিলেন, প্রতিদিন 3-4-5টা করে মিটিং। প্রতিদিন কটা করে মিটিং? 3-4-5টা করে মিটিং বিশ্বনবী করেছেন। বৈঠক পর্যন্ত নাকি? আল্লাহ নবী তো মাইক দিয়ে তাফসীর মাহফিল করেনি, বুঝলেন নেই? মাইক দিয়ে তাফসীর মাহফিল করার পরিবেশ ছিল তখন। সেটা গোপনে বেরিয়ে সেটাই দাওয়াত। তো কি করবে বিশ্বনবী? বিশ্বনবী গোপনে প্রতিদিন 3-4-5টা করে বৈঠক করতেন। প্রতিটা বৈঠকে 10-20 জন, 30 জন, 4 জন, 5 জন এরকম করে লোক আসতো। নবী তাদেরকে কোরআন শোনাতেন, বুঝাতেন, বুঝায়া তাদেরকে দাওয়াত দিতেন। ও বন্ধু, আসো আল্লাহর কোরআনের দায়িত্ব নাও, ঈমান আনো, আমাকে নবী এবং নেতা বলে স্বীকার করো। এসব আমরা সবাই মিলে কোরআনের বিপ্লব করি। এই দাওয়াত যারা কবুল করেছে তাদেরকে বিশ্বনবী তার দলীয় কর্মী বানায় নিয়েছেন। সাহাবী এটা আরবি শব্দ, বাংলা হলো দলীয় কর্মী। সাহাবীর বাংলা কি? দলীয় কর্মী। নবী যে দল গঠন করেছিলেন একটা ইসলামের বিপ্লবের জন্য, এই দলীয় কর্মী যারা হলো তাদেরকে আরবিতে কি বলা হয়? সাহাবী। আর যারা আসলো না তারা তো চলে গেল, শুনলো বুঝলো স্বীকার করে চলে গেল। যারা আসলো না তারা তো বিদায় হয়ে গেল। কিন্তু যারা আসলো এদের সংখ্যা কত হলো? 13 বছর পর্যন্ত। এতগুলো বৈঠক কত হবে? দিনে যদি 4টে করে বৈঠক হয়, এক সপ্তাহে কত? এক বছরে কত জানেন? 52 সপ্তাহে কত হয়? 13 বছরে কতগুলো বৈঠক হবে বলেন তো? এখন হিসাব করা কঠিন না? প্রত্যেকটা বৈঠকে যদি একটা করে লোক নবীর সাহাবী হতো তাহলে কত হাজার লোক হতো বলেন? প্রত্যেকটা বৈঠকে একটা করে লোক যদি নবীর সাহাবা হতো, এত বেশি নবীর দলের লোক হতো। আবু জেহেলের কামবাজিনী নবীকেও হুমকি দেওয়া এ সাহস আবু জেহেল করতো না। সৌদি আরবের ভিতরে বিশ্বনবীর দল হতো সবার চাইতে বড় দল, ঠিক না ব্যাটিং করে? কিন্তু লোকের অভাবে সৌদি আরবের শতকরা প্রায় 90-95টা লোক চলে গেল নারী পুরুষ আবু জেহেলের দলে। আবু জেহেল পুরুষের মধ্যে রাজনীতির ষড়যন্ত্র শুরু করলো। লক্ষ লক্ষ মানুষকে আবু জেহেল তার দলের সমর্থক বানায় ফেললো। আর একটা মহিলা নেত্রী ছিল উম্মে জামিল, নাম কি জোরে কর? আরো জোরে? এই উম্মে জামিলটা কে তা জানে? নবীর আপন চাচী। নিজের বংশের মানুষগুলো যেরকম বেঈমান হয়, বিশ্বনবীর দিকে তাকালি বোঝা যায়, ঠিক না? আপনি মনে করছেন কোরআনের পক্ষে কাজ করবেন, আপনার বংশের লোক আপনাকে সমর্থন দেবে, একবার লাগিয়ে দেখেন প্রথম কোপানটা আপনার বংশ থেকে শুরু হবে, কথা ঠিক না? প্রথম থাপ্পড়টা আপনার বংশের লোকেরাই মারবে। হুজুর আপনার, হ্যাঁ আমারও হয়েছে তাই, আমি বাদ যাইনি, আমার কথা বোঝেননি? বংশ থেকে প্রথম আগে আমার উপরে সেই পিকআপ, হায় মনে হচ্ছে আমি ডাকাতি করে গেছি, সেই কথা বুঝলেন না? মানে মদার কত মানে অত্যাচার করে না, যা এই কাজে করে। আল্লাহ নবী নিজের আপন চাচি লেগে গেল মহিলাদের অঙ্গনে, মহিলাদেরকে বুঝায়। আবু জেহেল পুরুষকে বুঝায়, আবু লাহাব পুরুষদেরকে বুঝায়। বুঝায়া সৌদি আরবের বেশিরভাগ জনগণ তাদের পক্ষে গেল। আর বিশ্বনবীকে হত্যাযোগ্য বানায় ফেললো তারা। অল্প সংখ্যক মানুষ নিয়ে আর ইসলামের বিপ্লব তো হলোই না, থাকাই বরং গেল না, ঠিক না ঠিক? থাকাটাই তো গেল না। বিশ্বনবীকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, নবী আপনি মদিনায় চলে যান। ইয়াসরিব, ওর নাম কি ছিল? ইয়াসরিব। আপনি ইয়াসরিবে চলে যান। নবী আমার ইয়াসরিবে গেলেন। সেখানে আল্লাহ পাক তার হাতে একটা ইসলামের বিপ্লব দান করলেন, যেরকম সুবহানাল্লাহ। ইসলামের বিপ্লব যখন হয়ে গেল, মক্কায় হলো না কেন? লোকের অভাব, লোক সমর্থন করে না। একটা নিজেদের কর্মীর অভাব, আর একটা জনগণ কি করে না, জনসমর্থনের দরকার কিনা জোরে। কিন্তু মক্কায় তো কর্মী কিছু ছিল, বিপ্লব হলো না কেন? মক্কার জনগণ কিন্তু বিপ্লবের সমর্থন। তাহলে দলীয় কর্মী থাকলে কি বিপ্লব হবে না? জনগণের সমর্থন লাগবে। আচ্ছা বলেন তো, জনগণের সমর্থন কেন লাগবে বলেন, বলতে পারেন আপনারা?
এই জন্য লাগে ইসলামের বিপ্লব যদি হয় এর মধু সবাই পাবে। এর মধু কোরআনের একটা মধু আছে না, আছে কিনা জোরে আছে। অর্থাৎ আল্লাহ কোরআন যেখানে কায়েম হয় সেখানে কার রহমত নাযিল হয়? আল্লাহর রহমতটা সবাই ভাগ পাবে না, তো তারা ভাগ খাবে, তারা সমর্থনটাও যদি না করে আল্লাহ মাগ না দিবে। আমার কথা বুঝেননি? মক্কার লোকের আল্লাহর রহমত পাওয়ার কোনো চিন্তাই করলো না, কিন্তু মদিনা যারা ছিল ইহুদি খ্রিস্টান তারা বললো যে একবার যদি এই দেশে ইসলামের বিপ্লব হয় আমরা ইহুদি থাকবো, খ্রিস্টানই থাকবো, কিন্তু ইসলামী বিপ্লবের যেটা মধু, যে রহমত, সেটা আমরা সবাই পাবো। তোমরা বলবেন না? ইহুদিরা বুঝলো, খ্রিস্টানরা বুঝলো, কিন্তু মক্কার এই ক্যালমেট গুলো বুঝলো না। এই জন্য এখানে হলো না। তো আল্লাহ পাক বলছেন, ওগো নবী, ওরা যদি মক্কা থেকে আপনাকে বের করে দেয়, আমি আল্লাহ কথা দিলাম মক্কা থেকে আপনি বের হয়ে যাওয়ার বেশি দিন আমি রাখবো না। অল্প কিছু দিনের মধ্যেই এই শাসন ব্যবস্থাকে আমি মাটির সাথে ধসায়া দিব। কথা ঠিক। আল্লাহ নবী মদিনাতে যাওয়ার অষ্টম হিজরি, কত হিজরি ধরে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল, মক্কার শাসন ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেল, গোটা সৌদি আরবে বিশ্ব নবীর সরকার কায়েম হয়ে গেল। আজ আবু জেহেল নাই, উতবা নাই, সাইবা নাই, ইসলামের কোন দুশমন নাই। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। বিশ্ব নবীর কাছে এসে বলল, ও জামাই, এখন কি আগে কুটুম্বার পরিচয় দেয়নি, তার আবু সুফিয়ানের মেয়ে আল্লাহর নবী বিয়ে করেছে, সে যেমন শ্বশুর হয়, একদিকে শ্বশুর তাইও জামাইয়ের সাথে মারামারি করে। শ্বশুর বলতেছে, না এই মক্কাতে ইসলামের বিপ্লব হবার দেবো না। জামাই বলছে যে আপনি দিবেন না, আল্লাহ এবং তার রাসূল ছাড়বে না। তাতে শ্বশুর জামাই জিদা হয়। আমার কথা বুঝেননি? মারামারি শুরু হয়ে গেল বদরের যুদ্ধে, শ্বশুর আর জামাই। একদিকে শ্বশুর আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু জেহেল, সবাই মিলে 1000 শ্বশুরের বাহিনী। কত বাহিনী? আর ওইদিকে জামাই আসছে, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে মাত্র 313 জন। শ্বশুর জামাইয়ের সেনাবাহিনীর মধ্যে পার্থক্য হলো, জামাইয়ের সেনাবাহিনীর মধ্যে তেমন কোনো প্রশিক্ষিত লোক নাই, কিছু লোক ছাড়া সবগুলা আধা কাঁচা পাকা মানুষ। আর শ্বশুরের পক্ষে যারা আছে তারা সৌদি আরবের বাছাই করা বীর বাহাদুর, শক্তির সামঞ্জস্য নাই। কিন্তু আল্লাহর নবী জামাই আর কুল কিনারা না পেয়ে মহাবিশ্বের মালিকের কাছে হাত তুলে বলে, আল্লাহ, ওইদিকে আমার শ্বশুর দাঁড়িয়ে পড়েছে আমাকে হত্যা করার জন্য। আমি যদি হত্যা হয়ে যাই, এই সাহাবাগণ যদি চলে যায়, এই দুনিয়ায় যেহেতু আর কোন নবী পাঠাবে না, কোন রাসূল পাঠাবে না, ও প্রভু বলো বলো, তোমার এই জমিনে তোমার কোরআনের দাওয়াত দেওয়ার আর কে বা থাকবে? অন্তত তোমার কোরআনের মর্যাদার জন্য, তোমার কোরআনের দাওয়াত ছাড়া দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য আজ আমাকে তুমি সাহায্য করো আল্লাহ। শ্বশুরের বাহিনী পরাজিত হয়ে গেল, সুবহানাল্লাহ। জামাইয়ের বাহিনী বিজয় হয়ে গেল। এরই নাম বদরের যুদ্ধ। এরই নাম কি? এটা হলো শ্বশুর জামাইয়ের যুদ্ধ। তাহলে এটা ক্যাঙ্কা শ্বশুরি দেয়, এটা বেটিরও ভালো বোঝে না, জামাইয়েরও ভালো। মানুষ দেখা যাচ্ছে আমার কুটে মেরে ফেলে দিবি সেদিন। আল্লাহ বলছে যে এত সস্তা আমি এখনো আছি, কথা ঠিক না? বাড়ি করে ফাটুকি ফাটাবো আজকে। 70 জন নেতা মারা গেল আবু জেহেলের পক্ষে, আবু সুফিয়ানের পক্ষে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মাত্র কয়জন? মাত্র 14 জন। কয়জন? 14 জন শহীদ হয়ে গেল। আর 299 জন নিয়া বিশ্বনবী বিজয়ী বেশে মদিনার দিকে চলে গেল। ইসলামের প্রথম বিজয় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের কারণে। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, সেদিন আল্লাহ পাক বলছেন, ও নবী, ইসলামের দাওয়াতি কাজের জন্য যদি কোন জাতি, কোন সরকার, কোন শক্তি ইসলামী লোকদেরকে জমিন থেকে উৎখাত করে, ওই জমিনে বেশি দিন আর ওই শক্তিকে আমি টিকে থাকতে দেব না। এটা আমি আল্লাহর আযাব। লা ইয়ালবাসুনা খিলাফাকা, বলে লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। ইসলামী জাগরণের জন্য, ইসলামী বিপ্লবের জন্য দাওয়াতদাতারা যদি উৎখাত হয়ে যায়, ওই জমিনে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে আমি দেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। আল্লাহুম্মা আমিন।